ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, সময়ের অভাবে ভিডিওটা আর এডিট করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। এই ভিডিওটা ছিল চতুর্দশীর দিন রাত্রিকার ভিডিও, তো শ্যুট করেছিলাম কিন্তু সময়ের অভাবে আর এডিট করা হয়নি। তো ব্রাহ্মণ এসে পুজো সুজো করে নিয়েছে, এখন আমরা যে যার মতো কিন্তু শিবের মাথায় জল ঢালছি। তো আমি আমার মতো করে জল ঢালছি, এক একজনের এক এক রকম নিয়ম। তো আমার মধ্যে কিন্তু আগে আমি ঘি দুধ দই এগুলো দিয়ে শিব ঠাকুরকে কি বলে ওটাকে করে স্নান করিয়ে নিলাম। তারপর সর্বশেষে কিন্তু জল দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নিয়ে এখন শিবের মাথায় জলটা ঢালছি। আসলে আমার শাশুড়ি মা বিয়ের পর আমাকে এভাবেই শিখিয়ে দিয়েছিল, আর বাড়িতেও আমি ওভাবেও করেছি মেয়েবেলাতেই। তো এভাবেই কিন্তু আমি জল ঢালি। আর দেখো এক একজনের এক এক রকম নিয়ম, সবাই কিন্তু সবার মতো করে মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তবে আমি কিন্তু কোনো মাটির প্রদীপ জ্বালাইনি, আমি একটা মোম জ্বালিয়ে দিয়েছি আর ধূপকাঠি আর এমনি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু আমি পুজো দিয়েছি। আর বেলপাতা দিয়েছি, ওই গুনে দিইনি, অনেকে বলে গুনে দিতে হয়, কিন্তু গুনে টুনে দিইনি, ওভাবেই দিয়ে দিয়েছি। তারপর দেখো এদিকে পুজো হওয়ার পর যজ্ঞ হচ্ছে, আর ওইদিকে আমরা যে যার মতো জল ঢালছিলাম। তারপর এসে দেখো যজ্ঞের মধ্যে বসেছি, আর কি সুন্দর যজ্ঞের আগুনটা জ্বলেছে। তবে একটু একটু অন্ধকার দেখা যাচ্ছে, কারণ চারিদিকে লাইট জ্বলছিল, আর লাইটের অপোজিটে দাঁড়িয়েছিল বলে ভিডিওটা শ্যুট করা হয়েছিল বলে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে। আর এদিকে যজ্ঞের সঙ্গে কিন্তু আমরা মন্ত্রও পড়ছি, বাচ্চা কাচ্চা সকলে মিলে বসে গেছি। আর এবারে শিব চতুর্দশীটা না আমার একটু অন্যরকমভাবেই কেটেছে। অন্যান্য ভার শুধু জল ঢেলেই চলে আসি, এবার কিন্তু মন্ত্র পড়ে পুজোও করেছি। পুজো করে তারপর জল ঢেলেছি, এবার আবার যজ্ঞের মন্ত্রও করছি। আসলে কি বলতো, সব বছর তো এরকম ভাগ্যে জোটে না। আর এখানে আছি বলে আমাদের ঘরের সামনে মন্দির, আমাদেরকে পুজোটা করতে হয়, তাই কিন্তু মন ভরে শান্তি করে পুজোটা করতে পেরেছি। চলো টাটা।